সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের বাচ্চা কাচ্চা যখন 30-40 বছর হয়, মা বাবার কথা শোনে না, তখন হুজুরদের কাছে আসে, পীর সাহেবের কাছে যায়, বলে আমার ছেলে আমার কথা শোনে না। অথচ উচিত ছিল কি জানেন, বাচ্চা যখন গর্ভে আসবে, সম্ভাবনা দেখা যাচ্ছে অথবা আছে, তখন রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আয় আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি নেককার হিসাবে কবুল করেন। যেমন আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীর গর্ভে যখন সন্তান ছিলেন, তখন ইব্রাহিম নবী বারবার এই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এমন একজন সন্তান দান করলেন যার নাম হলো ইসহাক নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইলকে দান করেছেন। ইসমাইল এমন একজন নবী যাকে গোটা মুসলিম জাতির জন্য আল্লাহ পাক মডেল বানিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করছেন, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। অতএব আমরা বিবাহ শাদী করার পর থেকেই ভালো সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের স্ত্রীদের গর্বে অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক ভালো এবং নেককার সন্তান দান করবেন।